কালকে রাত্রে 9টা বাজে প্রচুর পরিমাণ মাছ বাইসা উঠছে। মাছ বাসার পরে আজকে সকালে দেখে বলা প্রচুর পরিমাণ মাছ বাইসা রয়েছে, মরা মাছ অনেক, বাইলা মাছ, চিংড়ি মাছ, এবারে চেওয়া মাছ, অনেক পদের মাছ বাইসা উঠেছে, মরা মাছ। নদীতে প্রচুর পরিমাণ মাছ দেখছি। মাছ নদীর ইয়াতে পানির কারণে মাছ মারা যাইতেছে। এই অন্যান্য বছর হয়তো দেখা যাচ্ছে বছরে 2বার, এবার একটু পরিমাণ বেশি। আদমদির ওই সদরঘাটের, তারপরে ওই যে ড্যামরার, নারায়ণগঞ্জের এইসব পোষা পানি আয়া এই মাছ সব মারা যায়। ওই পানি আইলে মনে করেন এই মাছ থাকে না, সব ময়রা ময়রা বাইসা ওঠে। সমস্ত পোষা পানি আইলে তো গাঙ্গে পোনা পানি কিচ্ছুই থাকতো না, বড় মাছ থাকবো দূরের কথা, পোনাও থাকতো না। মাছ তো সব ময়রা ময়রা বাইসা বাইসা ওঠে। যে দেখেন না পানির কী অবস্থা, আর পানি তো গন্ধ করে। আজকে সকালে আমরা ঢাকা থেকে আসছি, ফ্রেন্ড সার্কেল মিলে মেঘনা নদীতে গোসল করব, পানিটাকে উপভোগ করব। কিন্তু আমরা কি করছি, আইসা দেখি যে পরিমাণ মাছ পানিতে মরে রয়েছে, এই পানিতে আসলে গোসল করা সম্ভব না আমাদের। তো আমরা এই পানিতে গোসল সেভাবে এখন কি করব, যেহেতু আইসা করছি কিন্তু সেরকম পানি আমরা পাই নাই, দূষিত পানি পাইছি। আমার মনে হচ্ছে এখনই এই নদীর সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি এখনই না নেয় তাহলে দেখা যাবে আমাদের পুরান ঢাকার মতো এই বুড়িগঙ্গার মতো নদীটা পরিণত হবে, তখন দেখা যাবে নদীটা শেষ হয়ে যাবে। সকালবেলা এসে দেখি পানি আর মাছের সমান সমান, যে পাড়ির মতন বিছাই রয়েছে। মাছের জ্বালা গন্ধর ঠেলায় মাছের ভিতরে পানির ভিতরে ডুবতে যায় না, সকালবেলা গোসল করতে পারিনি, এইভাবে মাছ মরা ছিল। এই পানিটা শীতলাকার পানিটা আইসা দূষিত পানি আয়া আমাকে নদীতে মাছ সব মরে থাকা। এখন যদি সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে মাছ আমাকে নদীতে কোনোদিন হবে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমি ঢাকা থেকে এসে ভাবছিলাম এখানে একটা ফ্রেশ আবহাওয়া পাবো, নদীর পানিটা একটু পরিষ্কার হবে, সচ্ছল হবে। কারণ আমরা ঢাকায় দেখি বুড়িগঙ্গার পানি একদম নষ্ট হয়ে গেছে, মাছ মরা। কিন্তু এখানেও এসে দেখি একই অবস্থা। পানিতে নদীতে নামার সাথে দেখি হাজার হাজার না, কিন্তু বলবো একটা ভালো পরিমাণের মাছ মরে রয়েছে, ওইটা থেকে দুর্গন্ধ আসতেছে। আর এখানে নদীর পানিটাও এরকম নোংরা হয়ে গেছে। গত জানুয়ারি মাসে এরকম একটি প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর কর্তৃক 8 সদস্য একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান ছিলেন আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, স্যারের নেতৃত্বে এবং মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন। এদের নেতৃত্বে আমরা পরিদর্শন করেছি। নারায়ণগঞ্জ ঘাট থেকে শুরু করে মোহনপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানি নমুনা সংগ্রহ করা হয়েছে। দেখা গেছে নারায়ণগঞ্জ থেকে মেঘনা নদী ঘাটপাড় পর্যন্ত এগুলো যে পানির মানমাত্রা পাওয়া গেছে সেটা ডিও 1-এর নিচে, এবং ষাটনল থেকে শুরু করে মোহনপুর পর্যন্ত এদিকে পানি আবার এটা 2-এর উপরে রয়েছে আর কি। সাধারণত ডিওর মান, ডিজলভ অক্সিজেন পরিমাণ যদি 3-এর নিচে আসে সেখানে মাছগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে, এবং 1-এর নিচে আসলে সেখান থেকে সে আর নড়াচড়া করতে পারে না, তখন মাছ সহ অন্যান্য জল থাকে সাধারণত মারা যায় আর কি।